is not simply ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংকট নিরসনের লক্ষ্যে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে যোগ দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এবং সদস্য রাষ্ট্রগুলোর একাধিক প্রতিনিধি। এ সময় দুই দেশের প্রতি সতর্ক বার্তা দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। গুতেরেসের আহ্বান উপেক্ষা করে জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা চলবে। আর ইরানের প্রতিনিধি বলেন, নিজেদের প্রতিরক্ষায় পিছপা হবে না তেহরান। জাতিসংঘে ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার স্বাভাবিক অধিকার প্রয়োগ করেছে ইরান। তেহরানের প্রতিক্রিয়া মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি। আমরা যা করছি তা অনেক আগেই এই পরিষদের করা উচিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে দ্বিধায় ভুগছে, আমরা সেখানে পদক্ষেপ নিচ্ছি। ইরানের পরমাণু হুমকি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না। সংঘাত বন্ধের করণীয় নির্ধারণের পরিবর্তে মিত্র ইসরায়েলের সুরেই কথা বললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। ওয়াশিংটন তেল আবিবের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। No doubt that the United States continues to stand with Israel and supports its actions against Iran's nuclear ambitions. এদিকে চলমান সংঘাতে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। তেল আবিবের সমালোচনার পাশাপাশি দ্রুত অস্ত্রবিরতির তাগিদ দুই দেশের প্রতিনিধির। Constant menace to the peace and security. которые до последнего времени декларировали намерение. এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংকটময় পরিস্থিতিতে শুধু নিয়ম রক্ষার বৈঠক করেছে সদস্য দেশগুলো। ইসরায়েল এবং ইরান পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এই অবস্থায় যদি খুব শক্তিশালী কোনো দেশ যেমন রাশিয়া, চীন, আমেরিকাও পারবে না, কারণ আমেরিকা অলরেডি পক্ষ নিয়ে ফেলেছে ইসরায়েলের পক্ষে। অতএব মধ্যস্থতাকারী হিসেবে চীন, রাশিয়া বা গোটা ইউরোপীয় ইউনিয়ন যদি মধ্যস্থতা করতে আসে এবং যুদ্ধবিরতির পদক্ষেপ নেয়, শুধুমাত্র তখনই সেটা সম্ভব। তাছাড়া এই যুদ্ধ খুব সহজে শেষ হবে না। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলেও মত তার। সেক্ষেত্রে মৌসুমী সাথী, সময় সংবাদ। ইতিবাচক যুদ্ধ বন্ধের ব্যাপারে